আমি এখনো ঘুম থেকেই উঠিনি, বিছানায় শুয়ে আছি আর জানালা খুলে দেখি মাছ রাখছে। আমাদের এখানে রোজ সকালে মাছওয়ালা আসে, এখান থেকে আমাদের বেশিরভাগ সময় মাছ নেওয়া হয়। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা কটেজের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7:10 বাজে, আর দেখো কখন উঠে এখনো কাজ করছে। সকালে উঠে আমার ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এতগুলো বাসন আছে রাতে, সেগুলো মেজে নিচ্ছি। আর আমার এই স্ট্যান্ডটা ভেঙে গেল, এখানে আমি ফোনটা বসাই আর এখানে সেই চাপ লেগে এখান থেকে ভেঙে গেছে, এখানে আর হচ্ছে না কিছুতে। সকালবেলা এটা ভেঙে গেল, মনটা ভীষণ খারাপ লাগছে। মাছগুলো কেটে আমি রান্না বসাবো, আজ মাছ রান্না করব। আর মা এখানে চা খাবে, সেই জন্য সব কিছু ধুচ্ছে। আমরা সকালে কেউ চা খাই না, মা একাই খায়। আমার তেমন চা খাওয়া হয় না, মাঝে মধ্যে হঠাৎ যখন মুড়ি মাখি তখন একটু খেতে ইচ্ছা করে চা দিয়ে, মুড়ি মাখা দিয়ে। আমি ভিডিও করি আর আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই, লোক পাই না, তো আমি স্ট্যান্ডে বসিয়েই ভিডিওগুলো করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ধোয়া হয়ে গেছে, আর গাছে বেগুন আছে। তো এসে দেখি দুটো বেগুনই আছে, হনুমান এসেছিল সেদিন, সবগুলো নিয়ে গেছে, মানে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে। এই দিকের গাছগুলোতে এখনো ছোট আছে, বেগুনগুলো বড় হয়নি। ভাতটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম, তো প্রায় হয়ে এসেছে, তো নামিয়ে নেবো একটু পরে। আর মাছ ভাজতে গিয়ে দেখি তেল নেই, তো মনে ছিল না আমার বলতে, তো ফোন করে বললাম নিয়ে আসার জন্য। ভাত হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আলু আর ফুলকপি সেদ্ধ বসিয়ে দেবো, হালকা সেদ্ধ করে নেব। পাশের বাড়ির মাংস রান্না করছে, গন্ধ গন্ধ চলে আইছি। আমার রান্না বান্না হয়ে গেছে, আর এখানে একটু বসে আছি। আর কখন থেকে বলছি খেয়ে নাও, উঠছেই না, কাজ করেই যাচ্ছে। মাছের ঝোল, উচ্ছে ভাজা, চাটনি আছে, আর কালকের 1 পিস ডিম আছে, আর পায়েস আছে। তো আমাদের আজকে এইগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। চলো, খাওয়া দাওয়ার পর চলে এসেছি ঘরের পেছনে, এই নোংরাগুলো পরিষ্কার করব। আর আমাদের এখানে না কীর্তন শুরু হবে, তো এখান থেকে লোকজন যাওয়া আসা করবে, তো এইখানটা একটু পরিষ্কার করবো যাতে একটু দেখতে ভালো লাগে। উঠানটা আমি একটু লেপবো, তো পাশের বাড়ি থেকে একটু গোবর নিতে এসেছি। আর এই বাছুরটা আমাকে গুঁতোতে আসছিল, কুটুমনা, তো ওকে একটু আদর করে দিলাম। আর আমার গোবরের বালতি ভরে গেছে, তো চলো বাড়ি নিয়ে যাই। বাড়ির সামনের দিকটা না বেশি লেপা হয় না, তো ভাবলাম এই দিকটা লেপি, তো ভালো লাগবে দেখতে। আর আমার বাড়িটা গ্রামের দিকে, তো সবসময় লেপা হয় না, মাঝে মধ্যে লেপি, তো লেপে রাখলে অনেকটা সুন্দর লাগে বাড়িঘর দেখতে। আর আমার বাবার বাড়িও গ্রামের দিকে, তো বিয়ের আগে আমি কখনো লেপিনি, বিয়ের পরে আমি লেপাটা শিখেছি, তো এখন আমার অতটা অসুবিধা হয় না। আর আমার মাঝে মধ্যে লেপতে ভালোই লাগে। আমি জল আনতে গেছি, আর পাশের বাড়ির ওই দাদা দেখি ক্যামেরার সামনে এসে পোজ দিচ্ছে, তো আমি ভিডিওটা স্কিপ করে নিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমার লেপা কমপ্লিট হয়ে গেছে।